ভালোবাসার মানুষটি যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন সত্যিই আমাদের খুব কষ্ট হয়। কিন্তু ভালোবাসার মানুষটি যে আমাদেরকে ছেড়ে যেতে পারে বা ছেড়ে গেলে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারবো, এই চিন্তাটা আমরা কি ভালোবাসাটা শুরু করার আগে কখনো করে থাকি? 99.99% মানুষ করে না। কিন্তু প্রথমেই এই বিষয়টাও আমাদেরকে যাচিয়ে দেখা উচিত যে আমি যে মানুষটাকে ভালোবাসছি সেই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে কিনা এবং এই মানুষটি সারা জীবন আমার সাথে থাকবে কিনা। এখন এত বড় একটা ভবিষ্যৎবাণী কোনো মানুষের দ্বারা হয়তো করা সম্ভব নয়, কোনো মানুষের দ্বারা জানাও সম্ভব নয়, কিন্তু সেই মানুষটাকে নিজের সাথে রেখে দেওয়ার জন্য একটা সহজ কাজ আমরা করতেই পারি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন করে না। সেটা হচ্ছে সেই মানুষটাকে ভালো রাখা। যদি কোনো একটা মানুষ আমাদের কাছে ভালো থাকে তাহলে সেই মানুষটা কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। এখন এই ভালো রাখা যে কথাটা বললাম, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আইডিওলজি, বিভিন্ন রকম ডেফিনেশন, বিভিন্ন রকম সংজ্ঞা। প্রেম আমার সিনেমাটা মনে পড়ে, যেখানে সোহম মাধ্যমিকে 4 বার ফেল করা একটা ছেলে, সকাল থেকে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, অনেক বয়স হয়ে গেছে, বাবা মায়ের উপরে হাত তোলে, কিন্তু একটি ইঞ্জিনিয়ারিং পড়া ভদ্রলোকের মেয়েকে ভালোবাসে এবং তাকে সে পাগলের মতো ভালোবাসে। সে যেখানে যেখানে যায় তার পিছন পিছন ছুটে বেড়ায়, তাকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে, রাস্তায় পড়ে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, বৃষ্টিতে ভিজছে। এটা হয়তো তার জন্য অন্য কেউ করতে পারবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সোহম যেন ওই মেয়েটিকে খুব ভালোবাসে, কিন্তু বাস্তব সত্যিটা হচ্ছে ওই সোহম মেয়েটিকে ভালোবাসে না। মেয়েটিকে যদি ভালোবাসতো তাহলে মেয়েটিকে সে ভালো রাখার দায়িত্বটা নিত। আর যখন একটা মানুষ আরেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব নেয় তখন বুঝতে হবে সেই মানুষটা ম্যাচিওর মানুষ এবং সেই মানুষটা সবার প্রথমে নিজেকে ভালো রাখতে পেরেছে। কারণ যে মানুষ নিজেকেই ভালো রাখতে পারে না সে অন্য কোনো মানুষকে ভালো রাখতে পারবে না। তাই আপাত দৃষ্টিতে অনেক মানুষের ভালোবাসাটাকে দেখতে পাওয়া যায়, মনে হয় খুব ভালোবাসে, কিন্তু বাস্তবে সেটা নয়। আর এই জন্যই এই ধরনের যে মানুষগুলো রয়েছে যারা পাগলের মতো মনে হয় ভালোবাসে, কিন্তু সেটা ভালোবাসা নয়। আবারও বলছি, ভালো রাখা মানে শুধুমাত্র পাগলের মতো তার পিছনে ছুটে বেড়ানোটা নয়। ভালো রাখা মানে নিজেকে সম্মান করা, নিজেকে ভালোবাসা, নিজেকে ডেভেলপ করা, নিজের খরচ নিজের সবকিছু বহন করতে শেখা, নিজের পরিবারের দায়িত্ব কর্তব্য নেওয়া, তারপরে আর একটা মানুষকে ভালো রাখার কথা ভাবা। যদি এমনটা কেউ করতে পারে তবেই সে ভালোবাসে, আদারওয়াইজ সে ভালোবাসতে পারে না। তাই একটা বিষয় বুঝতে হবে, একটু খুঁটিয়ে দেখলে তুমিও বুঝতে পারবে যে এই পৃথিবীতে যে মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, ভালোবাসার পরে যাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই মানুষগুলো ম্যাক্সিমাম সময়, আমি বলছি না যে 100%, তবে 90% ক্ষেত্রে সেই মানুষগুলো এখানে, আর যে মানুষগুলো ছেড়ে দিয়েছে তারা এখানে। তারা ভুল করেছে না তারা ঠিক করেছে সেই বিষয়টা নিয়ে চর্চা করছি না, শুধুমাত্র এটুকু জানানোর চেষ্টা করছি যে তুমি এখানে কেন। তুমি যদি এখানে হতে, সেও যদি এখানে হতো তাহলে ছাড়াছাড়িটা হতো না। আবার সে যদি এখানে হতো, তুমি যদি এখানে হতে, তাহলে তুমি যদি তাকে ভালোবাসতে পারতে তাহলেও ছাড়াছাড়িটা হয়তো না হওয়ার চান্সটাই ছিল। কিন্তু তুমি যেহেতু এখানে আছো আর সে যেহেতু এখানে আছে, তাই ছাড়াছাড়িটা হয়ে যাচ্ছে। বিষয়টা খুব সহজ। আপাত দৃষ্টিতে তোমারও মনে হচ্ছে তুমি তাকে পাগলের মতো ভালোবাসো, কিন্তু ওটা ভালোবাসা নয়। আবারও বলছি, তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমার বোনের মতো, তুমি আমার দাদা দিদির মতো। যে মানুষটা নিজেকে ভালো রাখতে পারে না, যে মানুষটা নিজেকে সম্মান করে না, যে মানুষটা নিজের দায়িত্ব নিতে পারে না, যে মানুষটা নিজের পরিবারের দায়িত্ব নিতে পারে না, সেই মানুষটা অন্য মানুষকে কখনোই ভালোবাসতে পারবে না, অন্য মানুষকে কখনোই সে ভালো রাখতে পারবে না। এটা খুব সহজ। দিনে 100 বার ফোন করা, তার মতো করে পাগলের মতো ছটফট করা, তার পিছনে পিছনে ঘুরে বেড়ানো, এটা ভালোবাসা নয়। যদি এটাই হতো তাহলে প্রেম আমার সিনেমাতে ক্লাইম্যাক্সটা ওরকম হতো না। সেখানে সোহমও ওকে বিয়ে করে সুখে সংসার করতো, কিন্তু না, কি হলো? সোহম নিজে পাগল হয়ে গেল, মেয়েটাকে শেষ করে ফেললো, মেয়েটা মারা গেল শেষ পর্যন্ত। তাই
তোমার ভালোবাসাতেও হয়তো সেই মানুষটা মারা যাবে এমনটা সে ফিল করেছে, তাই সে দূরে সরে যাচ্ছে। কি করতে হবে বোঝো। তুমি হয়তো ম্যানিফেস্টেশন অনেক টেকনিক অ্যাপ্লাই করছো, তাকে বারবার চাইছো কিন্তু পাচ্ছ না। এখন তোমার মনের মধ্যে হয়তো ভয় জেগেছে, তুমি মনে মনে ভাবছো যে ইউনিভার্স আমার কথা শোনে না। কিন্তু একটু ব্যাপারটা বুঝে একটু বলো তো, ভগবান আমাদের মতো ক্ষুদ্র একটা মানুষের মনের ইচ্ছে পূরণ করতে পারবে না? ম্যানিফেস্টেশন মানে কি? ম্যানিফেস্টেশন মানে প্রার্থনা। ভগবানের কাছে প্রার্থনা করছি এটা দাও, ভগবান দেবে না? দিতে পারে না? কেন দেবে না সে? ভগবান দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার নেওয়ার মতো ক্ষমতা নেই। ভগবান পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় পাস করলে তবে ভগবান আস্তে আস্তে আরো জিনিস দেয়। রবীন্দ্রনাথ লিখেছেন, এভরিথিং কামস টু আস দ্যাট বিলংস টু আস ইফ উই ক্রিয়েট দ্য ক্যাপাসিটি টু রিসিভ ইট। অর্থাৎ আমরা যা চাইবো তাই পেতে পারি, ভগবান তাই দেবেন, কিন্তু তার আগে সেটাকে ধারণ করার মতো ক্যাপাসিটি নিজের মধ্যে তৈরি করতে হবে। যদি ক্যাপাসিটি তৈরি করতে পারি তবেই আমরা পাবো। বোঝা গেল? আর ম্যানিফেস্টেশনের মূল মন্ত্রই হচ্ছে ইউ ডোন্ট অ্যাট্রাক্ট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। তুমি যেটা চাইছো সেটা তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না। তুমি যেমন মানুষ, তোমার যতটা ক্যাপাসিটি আছে ততটাই তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। অর্থাৎ যে মানুষটাকে তুমি অ্যাট্রাক্ট করতে চাইছো, হতেই পারে সেই মানুষটাকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা তোমার মধ্যে নেই, সেই মানুষটাকে ধরে রাখার মতো ক্ষমতা তোমার মধ্যে নেই। বাস্তব সত্যি কথা বলছি, বহু মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথাটা তাও আমাকে বলতে হবে, কারণ আমি আমার পরিবারের সদস্যদেরকে নিজের পরিবারের মতো মনে করি। আমার ভাই বোনদেরকেও আমি এই জিনিসটাই শেখাই। অ্যাজ এ গার্জেন আমি তোমাকে এটাই বলবো, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ডেভেলপ করো, তাহলে তোমাকে ভালোবাসার পিছনে ছুটতে হবে না। ভালোবাসার মানুষরা তোমার পিছনে ছুটবে, এক নয় একাধিক মানুষ তোমার পিছনে ছুটবে। যে মানুষটা নিজেকে ভালোবাসে, যে মানুষটা নিজেকে সম্মান করে, যে মানুষটা নিজেকে ডেভেলপ করা নিয়ে চিন্তিত থাকে, সেই মানুষটাই নিজেকে প্রপার ওয়েতে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারে। আর যে মানুষটা সঠিক রাস্তায় হাঁটছে তার জীবনে সঠিক মানুষ আসে। তাই আজকে জন্মাষ্টমীর দিনে ভগবানের সেই বিখ্যাত উক্তিটাই আমি একবার বলে দিচ্ছি, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তুমি শুধু কর্ম করে যাও, তুমি শুধু নিজেকে ভালোবাসো, নিজেকে ডেভেলপ করো, তাহলেই সবাই তোমাকে ভালোবাসবে।